নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে পাবদা মাছের দুটো রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন দেখতেও হবে আর খেতেও অনুষ্ঠান বাড়ির মতনই হবে। সর্ষে পাবদা আর পাবদা মাছের রসা, এই দুটো রেসিপি আপনাদের সাথে একই ভিডিওতে আমি শেয়ার করছি। আপনারা একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি পাবদা মাছের এই দুটো রেসিপি তৈরি করেছি। এই রেসিপি তৈরি করার জন্য আমি 5টা পাবদা মাছ নিয়েছি। অল্প সর্ষের তেল, 1 চামচ লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদটা আর তেলটা মাছের দুপিটেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে মাছগুলো আমি সর্ষের তেলে একটু কড়া করে ভেজে নেব। এই রান্নাতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করব। সর্ষে পাবদা বানানোর জন্য 1 চামচ করে 2 রকমের সর্ষে আর 1 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে রেখে দেব। খানিকটা সর্ষের তেল আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে সে সময় মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব। দুটো মাছ প্রথমে দিয়ে নিচ্ছি, একটু লাল করে এপিট ওপিট ভেজে নেব। তারপরে পরের মাছগুলো আবার পরের ব্যাচে ভাজবো। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে আর একটা খুন্তির সাহায্যে আমি দুটো খুন্তির সাহায্যে ভালো করে উল্টে দিলাম। দেখুন এই পিঠটাও কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব আর একইভাবে আমি বাদবাকি মাছগুলো কিন্তু এই তেলেই ভেজে নেব। মাছগুলো 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর কিছুটা তেল আমি আবারও গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে কালো জিরে ফোড়ন দিলাম আর একটা টমেটো আমি কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো। যখন টমেটোটা একটু ভাজা হয়ে যাবে তখন হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। আর সর্ষে পোস্ত বাটাটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো আর খানিকটা কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে দেবো। বাটি ধুয়ে অল্প জল দিলাম আর কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা সর্ষের তেলটা আপনারা দেবেন, এতে স্বাদটা খুবই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, খুব সামান্য 1 চিমটের মতো। তাতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর খেতে হয়। আর ভাজা মাছগুলোও দিয়ে দিলাম উপর থেকে, আর খানিকটা জল দিয়ে দিলাম আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল লবণ সব দিয়ে নেবেন। এবার এটাকে ঢেকে দিয়ে আমি 5-6 মিনিট ফুটতে দেব। ঢাকা দিয়ে 5-6 মিনিট ফোটানোর পরে দেখুন কেমন দেখতে হয়েছে। আমি একটু ভালো করে কড়াইটা নাড়িয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়বো না, কারণ পাবদা মাছ খুব নরম হয়, তাই এমনি করে একটু নাড়িয়ে নিলাম। একদম দেখতে অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, খেতেও কিন্তু অমনিই স্বাদের হয়। এইভাবে আপনারাও সর্ষে পাবদা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলুন। এবার আমি আরেকটা রেসিপি করব পাবদা মাছের রসা। খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2টো এলাচ আর অল্প দারচিনি আমি ফোড়নে দিলাম। লবঙ্গ কিন্তু এখানে দেব না। আর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ফুটে উঠলে এখানে 1 চামচ আগে আদা বাটা দেব। আদা বাটাটা একটু ভেজে নিতে হবে। আর তাতে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সে সময় একটা টমেটো বাটা আমি এতে দিয়ে দিলাম। টমেটো বাটাটাও খানিকক্ষণ ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে একটা পেঁয়াজ বাটা এতে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম। আর যতক্ষণ না জলটা শুকিয়ে একদম তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে 2 কাপের মতন জল দিচ্ছি। জলটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে ভাজা মাছগুলো এখানে আমি অ্যাড করে দেব। ভাজা মাছগুলোর উপরেও খানিকটা আমি গ্রেভি দিয়ে দিচ্ছি। আর ভাজা মাছগুলো দিয়ে আমি এটাকে ঢেকে 5-7 মিনিট ফুটতে দেব। 5-7 মিনিট পর পাবদা মাছের রসা কিন্তু একদমই রেডি। কড়াইটা একটুখানি আমি ঝাঁকিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো নুনটা আপনারা দিয়ে নেবেন। আমিও চেক করে নিয়েছি, আর নুন লাগবে না। পাবদা মাছের রসা বা সর্ষে পাবদাতে আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন। দেখুন আমার দুটো রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, খেতেও কিন্তু অমনি স্বাদের হয়। পাবদা মাছের এই দুটো রেসিপি কিন্তু তৈরি করতে খুবই কম সময় লাগে। আপনারা অনায়াসে বাড়িতে অতিথি এলে বানিয়ে পরিবেশন করতে পারেন। আর যদি এই রেসিপিগুলো ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।